যে ব্যক্তি উপরোক্ত বিষয়ে পূর্ণ বিশ্বাসী নয় তার দ্বারা তাওয়াক্কুল সম্ভব। দুলাভাই আসতে পারি? আরে এসো এসো, দুলাভাই ঘরে ঢুকতে কখনো পারমিশন নিতে হয় নাকি? বসো বসো। জাস্ট ফর্মালিটিস। তোমাকে বেশ ফ্রেশ ফ্রেশ দেখাচ্ছে। রোজা রেখেছো নাকি আগের মতোই? আগের মতোই। তাই নাকি? হাত মেলাও, দলে আরেকজন লোক বেশি হলো। দুলাভাই আপনি রোজা রাখেননি? ম্যানেজ করলেন কিভাবে? আর বলো না, কুলসুম কুলসুম এসব ম্যানেজ করেছে। সর্বনাশ, কুলসুমটা এবার হাটে হাড়ি ভেঙে দেবে। আরে দেবে না, প্রতি টিপে 10 টাকা। বুঝলাম না। বুঝলে না? আরে ও এক একবার আমাকে খাবার সাপ্লাই দেয় আর আমি ওকে বিনিময়ে 10 টাকা দিয়ে দিই। রিক্স হয়ে যায় না? আরে কিছু অর্জন করতে হলে একটু রিস্ক তো নিতেই হবে। দুলাভাই এখন একটা রিক্স দেওয়া যায় না? খিদায় আমার পেট একেবারে চুচু করছে। আর এখানে রিস্কের কি আছে? ওই যে বাড়িতে ভুল করে ঢুকে পড়েছিলে, চলো ওই বাড়িতে গিয়ে আবার ঢুকে পড়ে কিছু খেয়ে নি। চলো। ও বাড়িতে তো ভুল করে গেছিলাম, এখন কেন ঝাড়া পিঠা করবে? ঝাঁটা পেটাই যদি করবে তাহলে যে রোমান্টিক আলাপগুলো শুনলাম সেগুলো কি এবং কেন? এগুলো কি বলছেন দুলাভাই আপনি? কি বলছি, ওই যে পার্কের কথা, ছাদের কথা, এগুলো কি আমি কি বলছি? ভুল বলছি? আমার মাথা কি নষ্ট হয়ে গেছে দুলাভাই? হয়তো একটু নষ্টই হয়ে গেছে। আপনি একা শুনেছে কি আর কেউ শুনেছে? তোমার বোনও শুনেছে। সত্যি কথা বলতে কি দুলাভাই, প্রথম দেখায় আমি প্রেমে পড়ে গেছি। কি সুন্দর তার চেহারা, কি সুন্দর চোখ, কি সুন্দর গরম, একেবারে বনলতা সেন, নাটোরের বনলতা সেন। কি খুব বনলতা সেনের গল্প হচ্ছে না? বড্ড লাগছে আপা। তা দুই শালা দুলাভাই মিলে কি হচ্ছে? কি হচ্ছে? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, আমি বলে দিলাম। লাভ হবে যদি তুই আমাদের সাথে থাকিস। আমি আমি কারোর সাথে পাচ্ছি নেই। কই, আমার সময় তো তোদের কাউকে দেখিনি। আমিও কারোর সাথে নেই। তুই একটা স্বার্থপর। অন্য ফ্যামিলির বড় বোনেরা ছোট ভাইদের জন্য কত কিছু করে না দুলাভাই? তো যা ইচ্ছা তুই তাই বল, আমার কিচ্ছু আসে যায় না। আর শোন, মা জিজ্ঞেস করলে বলবি আমি তিথিতে বাসায় গেছি, ঠিক আছে? চলে আসবো। শোনো সাহেব, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার সঙ্গে আছি। যাক, এবার কাজের কথায় আসি। নেক্সট আমি কামিং সেহরি নিয়ে কিছু ভেবেছো? সেহেরি নিয়ে ভাববো কেন? আরে রোজা যখন রাখি না তখন সেহরিতে উঠে খাওয়া দাওয়া করা একটা বাড়তি ঝামেলার বিষয়, কিছু ভেবেছো? কথাটা ঠিক দুলাভাই, রোজা যখন রাখি না তখন সেহরি খাবো কেন? বাবাকে বোঝাতে হবে আমরা সেহরি না খেয়ে রোজা রাখতে সক্ষম। বাবাকে তুমি কিছুতেই বোঝাতে পারবে না। তার সাথে বরং এক কাজ করি, গত রাতে আমি যে পদ্ধতি অবলম্বন করেছিলাম সেটাই পুনরাবৃত্তি করি। তবে গত রাতে একটু ভাষাগত সমস্যা হয়েছিল, যার জন্য আমাকে বেশ অপমানিত হতে হয়েছিল। আজকে ভাষাগত সমস্যাটা দূর করে ফেলি। হ্যাঁ, দাঁড়াও, এই নাও কাগজ কলম, লেখো। লেখো, দৈবিক দুর্ঘটনার সম্ভাবনা থাকায় আমার পক্ষে রোজা রাখা সম্ভব নয়। তাই সেহরিতে আমাকে না ডাকার জন্য বিনীত অনুরোধ করা গেল। বিনীত অনুরোধে এই বাড়ির একমাত্র জামাই। এইটা তুমি আমার দরজায় সেটে দেবে। আচ্ছা। আর আরেকটা লেখো তোমার জন্য। তোমার দরজায় যেটা সাটবে সেটাতে লেখা থাকবে, দুলাভাইয়ের পরামর্শ ক্রমে আমাকে যেন ডাকা হয়। বিনীত এ বাড়ির একমাত্র ছেলে। এটা তোমার দরজা ছিল। কাল এই ভাষাগত সমস্যার জন্য আমার শ্বশুর আমাকে জবরদস্ত অপমান করেছে। আজ আমার প্রতিশোধ নেবার পালা। ঠিক আছে দুলাভাই, এবার জিকে কিছু পাওয়া যাক।